নীল সমুদ্রের বুকে চলমান নৌবাহিনীর শুভ্র নৌযানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এভাবেই সমস্বরে অভিবাদন জানান নৌসেনারা। রোববার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দেশটির নৌবাহিনীর দিবস উপলক্ষে সেনাদের অভিনন্দন জানান দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর শুরু হয় নৌ প্যারেড। এ সময় নৌবাহিনী প্রধানের সালাম গ্রহণ করেন পুতিন। পরে উপস্থিত নৌসেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট। এ সময় জার্মানিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র যদি জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে একই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে মস্কো। পুতিনের দাবি, যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্রগুলোকে রাশিয়ার সীমান্তবর্তী ও আশপাশের দেশগুলোতে স্থানান্তর করছে, যেখান থেকে মাত্র 10 মিনিটেই হামলা চালানো সম্ভব। তবে রাশিয়াও বসে নেই জানিয়ে পুতিন বলেন, ওয়াশিংটন কখনো মস্কোয় হামলা চালালে সঙ্গে সঙ্গে তার জবাব দেওয়া হবে। জার্মানিতে 2026 সাল থেকে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন বিষয়ে যুক্তরাষ্ট্র এবং জার্মানির সরকারের ঘোষণা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। যদি তা করা হয় তবে আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক স্থাপনা, প্রশাসনিক ও শিল্পকেন্দ্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা ঝুঁকিতে পড়বে। এ অবস্থায় রাশিয়া তাদের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের উৎপাদন আবারও যে কোনো মুহূর্তে শুরু করতে পারে বলে হুঁশিয়ারি দেন পুতিন। স্নায়ুযুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলোতে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল। এবার এমন কিছু ঘটলে আমাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন ও উপকূলীয় শক্তি বৃদ্ধির উপর আরোপিত একতরফা স্থগিতাদেশ ভুলে যাব। যুক্তরাষ্ট্রে নেওয়া প্রতিটি পদক্ষেপের আমরা একইভাবে জবাব দেব। ন্যাটোর প্রতি নিজেদের বিশ্বস্ততা দেখাতে ইউরোপের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার দাবি, রাশিয়ার রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব ছিনিয়ে নিতেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে ওয়াশিংটন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।